সময়ের সঙ্গে সঙ্গে ভীষণ প্রাসঙ্গিক একটি শব্দ বুলডোজার। তো বুলডোজারের সংক্ষিপ্ত ইতিহাস এমন, 1923 সালে জেমস কামিংস ও জে আর্ল ম্যাকলয়েড প্রথম বুলডোজার তৈরি করেন। মূলত কৃষিকাজে ব্যবহারের জন্য যে ট্রাক্টর, তার সামনে কাঠের ব্লেড লাগিয়ে এটি তৈরি করা হয়েছিল প্রথমে। 1940-এর দশকে হাইড্রোলিক সিস্টেমের আবিষ্কারের মাধ্যমে এটি বর্তমানে শক্তিশালী ও নিখুঁত রূপ লাভ করে এবং নির্মাণ শিল্পে এক যুগান্তকারী বিপ্লব আনে। কিন্তু এই যে একেবারে প্রথমে কাঠের ব্লেড থেকে হাইড্রোলিক সিস্টেম সংযুক্ত হওয়া, এই দীর্ঘ ইতিহাসের কয়েকটি ধাপ রয়েছে। আসুন সেগুলো জেনে নেওয়া যাক। প্রথমে ছিল ট্র্যাক্টরের আবিষ্কারের আগে মাটি সরানোর জন্য খচ্চর বা ঘোড়ায় টানা ব্লেড ব্যবহার করা হতো বুলডোজারের এই আদি অকৃত্রিম রূপটিতে। কৃষিকাজ থেকে শুরু হলো 1904 সালে বেঞ্জামিন হোল্ড নামক একজন আমেরিকান প্রথম ক্রলার ট্র্যাক্টর বা ক্যাটারপিলার আবিষ্কার করেন। পরবর্তীতে এই ট্র্যাক্টরের সামনেই ব্লেড বা ধাতব প্লেট লাগিয়ে বুলডোজারের ধারণা তৈরি হয়। 1923 সালের 18 ডিসেম্বর জেমস কামিংস ও জে আর্ল ম্যাকলয়েড একটি ট্র্যাক্টরের সংযুক্তিকরণ বা অ্যাটাচমেন্ট ফর ট্র্যাক্টরস হিসেবে এর নকশা তৈরি করেন এবং আবেদন করেন, যা পরবর্তীতে 1925 সালে পেটেন্ট লাভ করে। এই বুলডোজার শব্দটি মূলত এসেছে অত্যন্ত শক্তিশালী কোনো কিছুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার ক্ষমতা যার রয়েছে তেমন বোঝাতেই এই বুলডোজার নামের উৎপত্তি। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে গবাদি পশু নিয়ন্ত্রণের চাবুক বা বলক প্রয়োগের জন্য ব্যবহৃত শব্দ থেকে এই রকম নামকরণ হয়েছে বলে ভাষাবিদেরা অনুমান করেন। হাইড্রোলিক প্রযুক্তির ব্যবহার প্রথম দিকের ব্লেডগুলো কেবল নিজের ওজনের উপর নির্ভর করত। 1940-এর দশকে হাইড্রোলিক সিলিন্ডার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত হওয়ায় অপারেটররা ব্লেডটি আরও নিখুঁতভাবে ওপর নিচে নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেন। ইতিহাসের পৃষ্ঠায় এই বুলডোজারের আরও ব্যবহারের হদিশ আমরা পাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রের ধ্বংসস্তূপ পরিষ্কার করা, রাস্তা ও রানওয়ে তৈরির কাজে বুলডোজারের ব্যাপক ব্যবহার হয়। সর্বাধুনিক এই সময় বুলডোজারে জিপিএস এবং উন্নত হাইড্রোলিক সিস্টেম যুক্ত হয়েছে। এমনকি পরিবেশ বান্ধব ও টেকসই কাজের জন্য হাইব্রিড ও ইলেকট্রিক বুলডোজারও তৈরি হচ্ছে। বুলডোজার এই নামের উৎপত্তির পেছনের ইতিহাস এমন, 1870-এর দশকের কাছাকাছি সময় মার্কিন যুক্তরাষ্ট্রে বুলডোজ বলতে যে কোনো ধরনের ওষুধ বা শাস্তির একটি বড় মাত্রাকে বোঝানো হতো, অর্থাৎ যা আক্ষরিক বা রূপক অর্থে একটি ষাঁড়ের বিরুদ্ধে কার্যকর হওয়ার জন্য যথেষ্ট বড়। 1870-এর দশকের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বুলডোজ করা এবং বুলডোজিং শব্দ দুটি হিংসাত্মক এবং বেআইনি উপায়ে ভীতি প্রদর্শন, যার অর্থ কখনো কখনো গুরুতর চাবুক মারা বা জবরদস্তি বা বন্দুকের মুখে অন্য কোনো ভীতি প্রদর্শন বোঝাতে ব্যবহৃত হয়। 1876 সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে কৃষ্ণাঙ্গ ভোটারদের উপস্থিতি দমন করার জন্য আফ্রিকান আমেরিকানদের চাবুক মারা বা অন্য শাস্তি হিসাবে দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রে এর একটি বিশেষ অর্থ ছিল। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বুলডোজিং এর অর্থ ছিল পাশবিক শক্তি ব্যবহার করে কোনো বাধা ঠেলে সরানো বা ভেদ করা। আধিপত্যের লড়াইয়ে দুটি ষাঁড়ের একে অপরের মাথায় ধাক্কা দেওয়ার প্রসঙ্গেও এই বুলডোজার শব্দটি আসে। 1930-এর দশক মালপত্র ঠেলার জন্য ব্লেডযুক্ত ট্র্যাক্টর বোঝাতে সাধারণত বুলডোজার শব্দটির ব্যবহার শুরু হয়। ট্র্যাক্টরের সঙ্গে সংযুক্ত হিসাবে এগুলোর ব্যবহার 1929 সালের প্রথম দিকেই শুরু হয়েছিল, কিন্তু সেগুলো বুল গ্রেডার ব্লেড নামে পরিচিত ছিল। বুলডোজার ব্লেড শব্দটি 1930-এর দশকের মাঝামাঝি পর্যন্ত ব্যাপকভাবে প্রচলিত হয়নি। আর যখন হুভার ড্যামের মতো মার্কিন অবকাঠামো প্রকল্পে এই ধরনের সরঞ্জামযুক্ত ট্র্যাক্টর ব্যবহৃত হতে শুরু করে, বুলডোজার শব্দটি এখন শুধু সংযুক্তি নয়, বরং পুরো যন্ত্রটিকেই বোঝাতে ব্যবহৃত হয়। সাময়িকভাবে বুলডোজার শব্দটিকে কখনো কখনো সংক্ষেপে ডোজার বলা হয় এবং বুলডোজিং এই ক্রিয়াপদটিকে ডোজিং বলা হয়, যার ফলে এটি পূর্বে বিদ্যমান সম্পর্কহীন ডোজিং, ঘুমন্ত বা ঝিমুনি বোঝানো ক্রিয়াপদটির সাথে একটি সমুচ্চারিত শব্দ তৈরি হয়। বুলডোজার বা ডোজার, যাকে ক্রলার বা ট্রাক পাইপ ট্র্যাক্টরও বলা হয়, এটি একটি বড় ট্র্যাক্টর যার সামনে একটি ধাতব ব্লেড লাগানো থাকে। নির্মাণ কাজের সময় বিভিন্ন উপকরণ যেমন মাটি, বালি
বরফ, নুড়ি বা পাথর ঠেলে সরানোর জন্য মূলত ব্যবহৃত হয়। এটি সাধারণত অবিচ্ছিন্ন ট্র্যাকের উপর চলে, যদিও পরবর্তীতে বড় অফরোড টায়ারযুক্ত বিশেষ মডেলেও তৈরি করা হয় এটি। এর সবচেয়ে জনপ্রিয় আনুষঙ্গিক যন্ত্র হল রিপার। এটি একটি বড় হুকের মতো ডিভাইস যা ঘন উপকরণ আলগা করার জন্য পিছনে এককভাবে বা একাধিক সংখ্যায় লাগানো থাকে। শান্তি ও যুদ্ধকালীন উভয় সময়েই ছোট ও বড় মাপের নির্মাণ কাজ, রাস্তা নির্মাণ, খনি ও পাথর উত্তোলন, খামারবাড়িতে কাজ, ভারী শিল্প কারখানা এবং সামরিক ক্ষেত্রে বুলডোজারের ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়। ট্রাক টাইপ ট্রাক্টর। সাধারণত বুলডোজারের এই বৈশিষ্ট্য ভারী কাজের উপযোগী ট্র্যাকযুক্ত মাটি সরানোর যন্ত্র, যা নরম, খাড়া বা অসমতল ভূখণ্ডে সর্বোচ্চ আকর্ষণ, স্থিতিশীলতা এবং ধাক্কা দেওয়ার ক্ষমতার জন্যই এই ডিজাইন করা হয়েছে। অবিচ্ছিন্ন ইস্পাত বা রাবারের ট্রাক ব্যবহার করে এগুলো জমি পরিষ্কার, ভারী, গ্রেডিং এবং সূক্ষ্ম ফিনিশিংয়ের কাজে পারদর্শী। এর প্রধান সুবিধাগুলোর মধ্যে রয়েছে মাটিতে কম চাপ দিয়েই বেশি পরিমাণে কাজ করতে পারে। বুলডোজার শব্দটি শুধুমাত্র ঠেলার জন্য ব্লেডযুক্ত একটি মোটর চালিত ইউনিটকে বোঝায়। এই শব্দটি কখনো কখনো অন্যান্য ভারী যন্ত্রপাতির জন্য ভুলভাবে ব্যবহৃত হয়ে আসছে, যেমন সাধারণত এই রকম ফ্রন্ট এন্ড লোডার বা ঠেলার পরিবর্তে মাল বহন করার জন্য ডিজাইন করা হয়েছে। এই পরিভাষাটি মূলত শুধুমাত্র ব্লেড সংযুক্তিকে বোঝাতো, কিন্তু এখন এটি সাধারণত সামনে লাগানো ব্লেডযুক্ত যে কোনো ক্রলার ট্রাক্টরের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। 1909 সালে লস অ্যাঞ্জেলসে জল প্রণালী নির্মাণের সময় মোহালি মরুভূমিতে দুটি হোল্ড 45 গ্যাস চালিত ক্রলিং টাইপ ট্রাক্টর একসাথে দীর্ঘ মালবাহী গাড়ির সারি টেনে আনছে এমন নিদর্শন ইতিহাসে আমরা পাই। 1970-এর দশকে ভারী বুলডোজার বা ফিয়ারটেলিস 41B, যা ছিল সেই সময় সবচেয়ে বড় আকৃতির। প্রথম বুলডোজারগুলো হল্ট ফার্ম ট্রাক্টর থেকে অভিযোজিত করা হয়েছে, যেগুলো মাটিতে চাষের জন্য ব্যবহৃত হতো। নরম মাটিতে কাঠ কাটা এবং রাস্তা নির্মাণের কাজে ট্রাক্টরের বহুমুখী ব্যবহার প্রথম বিশ্বযুদ্ধে সাঁজোয়া ট্যাঙ্কের বিকাশে এর অবদান ছিল। 1923 সালে একজন কৃষিজীবী জেমস কামিংস এবং এর নকশাকার জে.আর্ল ম্যাকলয়েড বুলডোজারের প্রথম নকশা তৈরি করেন। কানসাসের মরোভিল শহরে সিটি পার্কে এর একটি প্রতিরূপ প্রদর্শিত হয় সেই সময়। সেখানে তারা দুজনে মিলে প্রথম বুলডোজারটি তৈরি করেছিলেন। 1923 সালের 18 ডিসেম্বর কামিংস এবং ম্যাকলয়েড ট্র্যাক্টরের জন্য সংযুক্তি এর জন্য মার্কিন পেটেন্ট দাখিল করেন, যা পরবর্তীতে 1925 সালের 6 জানুয়ারি জারি করা হয়। তো এই প্রতিবেদনের একেবারে শেষে আমাদের মাননীয় দর্শক বন্ধুদের কাছে একটা কথাই জানতে চাইব, আপনার মতে এই বুলডোজার সভ্যতার পক্ষে না বিপক্ষে? অবশ্যই আপনার মতামত জানান কমেন্ট বক্সে। অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।